মাত্র ৭ মাসেই জন্ম হয় শিশু নাজিফা জয়নবের। জন্মের কিছুদিন পর খিঁচুনি দিয়ে জ্বর আসে, আর এই জ্বরেই ২ পা ও ডান হাত অচল হয়ে পড়ে। কুমিল্লা সদর উপজেলার শাসনগাছা ঈদগাহ এলাকায় প্রবাসী আব্দুল খালেক ও গৃহিণী হাসিনা বেগমের ২ মেয়ে, ১ ছেলের মধ্যে নাজিফা সবার ছোট। বাড়ির পাশে অবস্থিত নলেজ কেয়ার একাডেমির ২য় শ্রেণীর শিক্ষার্থী নাজিফা মায়ের কোলে চড়ে প্রতিদিন স্কুলে যায়। সেখানে স্কুল শিক্ষিকার সাহায্যে অ্যাসেম্বলি ও শপথ বাক্য পাঠ করায় নাজিফা। নাজিফার মা জানালেন, স্কুল ফাঁকি দেওয়া তার একদম পছন্দ নয়। ক্লাস 1-এ পড়ে অনেক স্কুলের জন্য অনেক আগ্রসর। একদিন যদি আসতে না পারে ও অনেক কান্না করে বাসায়, প্রায় ঘন্টা 2-3 ঘন্টা ও কান্না থাকে, কান্না থামানো যায় না। স্কুলে যতই বৃষ্টি হোক জ্বর হোক স্কুলে নিয়ে আসছি। 1.5 মাস বয়সে জ্বর আসছিল, জ্বর এসে সেরে ওর খিঁচুনি আসছে। খিঁচুনি আসার পরে থেকে তখন তো অনেক ছোট, তখন তার ওজন ছিল 1 কেজি ওজন। তখন তার শারীরিক তো তত একটা বোঝা যায় না, তখন আস্তে আস্তে বড় হয়েছে, তখন থেকে তার সমস্যাটা বোঝা যাইতেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শারীরিক প্রতিবন্ধকতাকে বাধা মনে করে না নাজিফা। তার স্বপ্ন একদিন শিক্ষক হওয়ার। আমি টিচার হইতে চাই। বন্ধুরা অনেক ভালো, আমি তাদের সাথে লেখাপড়া করতে চাই। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নাজিফা পড়ালেখায় খুব মনোযোগী। তাকে সর্বাত্মক সহযোগিতা করা হলে সে তার স্বপ্ন ছুঁতে পারবে বলে জানালেন তার শিক্ষক। প্রতিবন্ধীর কারণে সে নিজে চলাফেরা করতে পারে না, ওর মায়ের সাহায্যে আমাদের স্কুলে আসে। সে লেখাপড়া অনেক মনোযোগী, অন্যান্য সুস্থ বাচ্চাদের থেকে সে কোনো অংশে কম না। আর সে প্রতিদিন ক্লাসে আসে, স্কুল বন্ধ করে না। স্কুল ছুটির পরে সে বাসায় যেয়ে আবার পড়াশোনায় মনোযোগী হয়। প্রতিদিন সে পিটি করায়, তারপরে পিটিতে শপথ বলে। এ ব্যাপারে অন্য বাচ্চাদের থেকে সে কোনো অংশে পিছিয়ে না। প্রবল ইচ্ছাশক্তির মাধ্যমে প্রতিবন্ধকতাকে হার মানিয়ে এভাবেই এগিয়ে যাবে নাজিফা, এমন প্রত্যাশা এলাকাবাসীর।